হ্যাঁ, নির্ণয়কের অঙ্ক হবে পানি আর পানি। আজকে আমাদের দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক করবো। এই অঙ্কটি অনেকগুলো বোর্ডে আসছে। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং এই অঙ্কটা দেখবা যে সামনের বোর্ড পরীক্ষায় বা কলেজের কোনো পরীক্ষায় অবশ্যই কমন করেছে। তাহলে এখানে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা অতিরিক্ত না লিখে এখান থেকে আমরা করে ফেলবো। আমাদের দেখো যে এখানে দেওয়া আছে এল এম এন, তারপর এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার, তারপরে এল কিউব মাইনাস 1 এম কিউব মাইনাস 1 এন কিউব মাইনাস 1 দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো আমরা জানি যে নির্ণয়কের ক্ষেত্রে সবসময় জন্য রাইট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে এখানে জটিল অংশের দিকে আমরা নজর দেব। তাহলে প্রথমে আমাদের এল এম এন মাইনাস 1 এটাকে নিয়ে আসার জন্য আমরা এখানে দেখো আমরা জানি যে যে কোনো একটা সারি বা একটি কলামকে দুটি ভুক্তির যোগফল বা বিয়োগফল রূপে যদি প্রকাশ করা যায় তাহলে তাদেরকে দুটি নির্ণয়ক আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে আমাদের দেখো এল কিউব মাইনাস 1 আছে, এখানে এম কিউব মাইনাস 1 আছে, এখানে এন কিউব মাইনাস 1 আছে। তাহলে এটাকে আমরা দুইটা নির্ণয়ক আকারে লিখবো এল এম এন, এখানে লিখি আমরা এল স্কয়ার, এখানে লিখি এম স্কয়ার, এখানে লিখবো এন স্কয়ার, এখানে লিখি আমরা এল কিউব, এখানে এন কিউব, আর এখানে লিখি আমরা এন কিউব। এখন প্লাস চিহ্ন দিয়ে লিখবো আমরা। তাহলে এখানে এল এম এন, তারপরে এখানে লেখো এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার, তারপরে মাইনাস 1, এখানে মাইনাস 1 লেখো, এখানেও মাইনাস 1 লিখে দিলাম আমরা। ওকে, তাহলে এখন তারপরে আমাদের দেখো প্রথম নির্ণয়টা থেকে এই কলাম থেকে এল কমন নেব, এই কলাম থেকে এম কমন নেব, এই কলাম থেকে আমরা এন কমন নেব। তাহলে সমান আমাদের কত হয় এল এম এন, এখানে হয় 1 1 1, এখানে এল এম এন, এখানে হবে এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার, আর এইটা থেকে আমরা এই সারিটা থেকে আমরা মাইনাস 1 কমন নেব। কমন নিলে অবশিষ্ট আমাদের কি থাকে এখানে এল এম এন, এখানে এল এল এম এন, আচ্ছা এখানে এল স্কয়ার এম স্কয়ার আর এন স্কয়ার থাকে, এখানে হলো 1 1 1, তাই না? এটা থাকে। এই নির্ণয় দুইটাকে আমরা একই নিয়ে আসবো, অর্থাৎ দেখো যে এই সারিতে নিয়ে আসবো, এই সারিটাকে এখানে নিয়ে যাব, আবার এই সারিটাকে এখানে নিয়ে যাব, এই সারিটাকে এখানে নিয়ে আসবো। তাহলে আমরা জানি যে নির্ণয়কে দুটি সারি বা দুটি কলাম যদি স্থান বিনিময় করা হয় তাহলে সেক্ষেত্রে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না, তবে চিহ্ন বিপরীত হয়। তাহলে এখানে আমি লিখি দেখো এল এম এন, এখানে হলো 1 1 1, এখানে লিখবা এল এম এন, এখানে লেখো এল স্কয়ার এম স্কয়ার, এখানে এন স্কয়ার, আর এখানে মাইনাস 1। এটাকে দেখো খেয়াল করো, এখানে এই সারিটাকে তৃতীয় সারিটাকে আমরা দ্বিতীয় সারিতে নিয়ে আসলাম, আর দ্বিতীয় সারিটাকে তৃতীয় সারিতে নিলাম, তাহলে নির্ণয়কের মান কি হলো প্লাস ছিল, তাহলে এখানে মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে। আবার দ্বিতীয় সারিটাকে প্রথম সারিতে নিয়ে আসবো, প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাবো, তাহলে আবার কি হবে মাইনাস। এখানে এখন আমাদের দেখো তাহলে অনুরূপভাবে আমরা এটা সাজাই নেই 1 1 1, এখানে হলো এল এম এন, এখানে হলো এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার। তোমরা বুঝছো? দেখো আবার খেয়াল করো আমরা কি করলাম, এই সারিটাকে মানে তৃতীয় সারিকে আমরা দ্বিতীয় সারিতে নিয়ে আসলাম, দ্বিতীয় সারিটাকে তৃতীয় সারিতে নিলাম, তাহলে কি হলো নির্ণয়কের মান পরিবর্তন হলো, অর্থাৎ মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে। আবার দ্বিতীয় সারিটাকে আমরা প্রথম সারিতে নিয়ে আসলাম, প্রথম সারিটাকে আমরা দ্বিতীয় সারিতে নিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে কি হলো প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে গেল, এটা আমাদের মাইনাস হলো। তাহলে এখন আমরা যেটা করতে হবে দেখো নির্ণয় দুইটা কিন্তু একই হয়ে গেছে, তাহলে এখন আমরা এটাকে কমন নেব এল এম এন মাইনাস 1, এখানে তাহলে 1 1 1, এল এম এন এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার, এটা হলো তাই না? কি করতে হবে
আর l মাইনাস m নিয়ে আসতে হবে। এখানে তাহলে l m n এটা সামনে থাকবেই। এখন আমরা প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। তাহলে এটা যদি করে নেই, এখানে তোমরা একটু লিখে নিতে পারো যে c1 ড্যাশ c1 মাইনাস c2 আর c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c2। এটা আমরা করে নেব। তাহলে 1 এখানে হয় 0, এখানেও হয় 0, এখানে হয় তাহলে 1। তাহলে l মাইনাস m মাইনাস n, এখানে n এটা ঠিক হয়ে থাকবে। তারপর এখানে লিখবা l স্কয়ার মাইনাস m স্কয়ার, m স্কয়ার মাইনাস n স্কয়ার, এখানে লেখো n স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা এই ভুক্তিটার সাথে বিস্তার করলে কি হবে, এই সারি বা এই কলাম বাদ দিতে হবে। বাদ দিলে আমরা পাবো l m n মাইনাস 1। এখানে তাহলে আমাদের l মাইনাস m মাইনাস n, এখানে l স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখন তোমরা খেয়াল করো, দেখো এখানে l মাইনাস m, এখানে তাহলে l স্কয়ার মাইনাস m স্কয়ার। এখানে যদি আমরা সূত্র বসাই দেই, এখান থেকে আমরা কমন নিতে পারবো। কি কমন নিতে পারবো? আর সামনে l m n এটা থাকবে। এখানে তাহলে আসে l মাইনাস m কমন, আর এই কলামটা থেকে m মাইনাস n কমন। অবশিষ্ট তাহলে এখানে থাকলো 1 1, আর এখানে থাকবে l প্লাস m, আর এখানে থাকবে m প্লাস n। এখন আমরা এটাকে আর গুণন করে দেব, l m n মাইনাস 1, এখানে হলো l মাইনাস m মাইনাস n, এখানে আমাদের m প্লাস n মাইনাস l মাইনাস m। m আর m কেটে দেব, কেটে দিলে l m n মাইনাস 1, এখানে l মাইনাস m মাইনাস n আর n মাইনাস l। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমাকে যে কোনো সমস্যা থেকে দিলে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা। ওকে, ধন্যবাদ।